একুশে জুলাইয়ের শহীদদের নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন। বিধানসভায় এই কমিশনের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীনভাবে আক্রমণ করে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন। আর এই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা প্রথমে আলোচনা করব হঠাৎ 21শে জুলাইয়ের আগের দিন অর্থাৎ 20শে জুলাই বিধানসভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শহীদদের নিয়ে রাজনীতির যে মুখোশ তা কিভাবে খুললেন। শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রায় এক যুগ পর 21শে জুলাইয়ের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করেন। অথচ এই রিপোর্ট প্রকাশ করার কথা যার ছিল সেই তৃণমূল শাসনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। এবং ক্ষমতায় আসার ঠিক পরেই 2011 সালে 4 নভেম্বর প্রাক্তন বিচারপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। 2 বছর পর 2014 সালের ডিসেম্বরে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করে। কিন্তু 2093 সালের ওই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুঝুন, সোমবার বিধানসভায় পেশ করলেন সেই রিপোর্ট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন 21শে জুলাইয়ের আবেগ ও শহীদদের রক্তকে ব্যবহার করে অনেকেই নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ও রাজনৈতিক আখের গুছিয়েছেন, কিন্তু শহীদ পরিবারগুলি আজও চরম উপেক্ষিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কমিশনের রিপোর্টের মোট ওর কথা উল্লেখ করেন এবং বলেন 44 জনকে তলব করার কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বসু, সৌমেন্দ্রনাথ মিত্র, প্রদীপ ভট্টাচার্য, মদন মিত্র, সৌগত রায়দের মতো প্রবীণ রাজনীতিক এবং মনীশ গুপ্ত, এন কৃষ্ণমূর্তি, তুষার কান্তি তালুকদারের মতো পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা থাকলেও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়নি। বুঝুন, অথচ তিনি ছিলেন সেদিনের আন্দোলনের মূল নেত্রী। তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতার ডাকেই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান চলেছিল। যে রাজনৈতিক নেতাদের কমিশন তলব করেছিল তাদের মধ্যে একমাত্র পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সাক্ষ্য দিতে যাননি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন এই পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেন, ওই সময় বলেছিলেন যে আমার বিশ্বাস গুলি চালানোর জন্য একমাত্র দায়ী ব্যক্তি ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। কিন্তু সেই অভিযুক্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, আর সে কারণেই কমিশন তার নাম উল্লেখ করেনি এবং মনীশ গুপ্তকে দায়ী করেনি, তা খুব স্পষ্ট। পঙ্কজবাবুর এই বক্তব্য এদিন বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য না দেওয়ার অভিযোগ আনলেও তার রিপোর্টে বেশ কিছু বিস্ফোরক পর্যবেক্ষণ রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি উল্লেখ করেছেন যে কমিশনের তথ্য উল্লেখ বলে এই ঘটনার কোনো উপযুক্ত তদন্ত হয়নি। আইন অনুযায়ী যে এক্সিকিউটিভ এনকোয়ারি হওয়া উচিত ছিল তা ন্যায্য ও সরল বিশ্বাসে করা হয়নি। বুঝুন, দ্বিতীয়ত, তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট ছিল অসামঞ্জস্যপূর্ণ। সেদিন কার নির্দেশে গুলি চলেছিল তা প্রকাশ করতে তিনি অস্বীকার করেছেন। প্রশাসনিক শীর্ষ পদস্থ কর্তাদের বাঁচাতে ফাইল ও নথি গায়েব করার অভিযোগ রয়েছে কমিশনের রিপোর্টে। তৃতীয়ত, কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে মহাকরণ থেকে বহু দূরে মেও রোড, রেড রোড, দরিনা ক্রসিং, এসপ্লানেড অবস্থানরত জনতার উপরে গুলি চালনা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক ছিল। বুঝুন, এই কমিশন যখন রিপোর্ট আর কি পেশ করে, সেই
রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু প্রকাশ করেনি, করলেন কে 2026 সালে 20 জুলাই। 20 জুলাই বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের শুভেন্দু অধিকারী প্রকাশ করলেন। আর এই রিপোর্ট প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তিনি তার হোয়াটসঅ্যাপ গ্রুপে কি লিখেছেন? লিখেছেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ তিনি 21 জুলাই কমিশনের রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রকাশ করেছেন। এই দ্রুত ও সাহসী পদক্ষেপ স্বচ্ছতা নিশ্চিত করেছে, 1993 সালের 13 জন নিরীহ যুব কংগ্রেস শহীদদের পরিবারকে দীর্ঘ প্রতীক্ষিত ন্যায় বিচারের পথ দেখিয়েছে এবং জবাবদিহিতা ও সুশাসনের প্রতি আপনার অঙ্গীকারকে পুনরায় প্রমাণ করেছে। এটি দশকের পর দশক ধরে চলা গোপনীয়তার সংস্কৃতি থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান। মাননীয় মুখ্যমন্ত্রী, শহীদদের স্মৃতিকে সম্মানিত করার জন্য এবং রাজ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি আরো একটি মেসেজ দিয়েছেন যে 21 জুলাই এই যে এনসিপি তে যাওয়া 20 জন সাংসদ, অর্থাৎ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সাংসদ ছিলেন এবং রাজ্যে সরকার পতনের পর যারা বেরিয়ে গিয়ে এনসিপিআই দলে যোগদান করেছেন, সেই সাংসদরা কি করবেন? তারাও কিন্তু এই 21 জুলাই পালন করবেন দিল্লির রাজঘাটে এবং 11টার সময় এই তারা শহীদদের প্রতি শহীদ তর্পণ করবেন। বিষয়টা হলো, শুভেন্দু অধিকারী তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের নিয়েও রাজনীতি করেছেন এভাবে, এবং রাজনীতি করার পরও শহীদদের যাতে উন্নতি হয় তেমন কোনো কাজ করেননি। বুঝুন, এখন দেখার এত কিছুর পরও 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কত লোক, আর অন্যদিকে ঋতব্রত ওদের যে তৃণমূল, অর্থাৎ কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া যে তৃণমূল, তাদের সবাই কত লোক হয়। পাশাপাশি এবার কংগ্রেসও 21 জুলাই পালন করবে, সেখানেই বা কত লোক হয়, সেটা অবশ্যই দেখার আছে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শুভেন্দু অধিকারী যে রিপোর্ট প্রকাশ করেছেন 21 জুলাইয়ের তদন্ত কমিশনের, তা নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রিপোর্ট প্রকাশ না করে ঠিক করেছেন নাকি ভুল করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর কোন কোন ক্ষেত্রে এরকম গোপনীয়তা আহ, রেখেছেন, কোন কোন ক্ষেত্রে গোপন রিপোর্ট প্রকাশ করেননি, সেই বিষয়েও আপনারা মন্তব্য করুন।